মেরাজের পূর্বরাত্রে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরে হজরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হজরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাঝখানে শায়িত ছিলেন। তারা সকলেই নিদ্রিত অবস্থায় ছিলেন। এমন সময় গভীর রাত্রে হঠাৎ ঘরের ছাদ উন্মুক্ত হয়ে গেল এবং হজরত জিবরাইল আলাইহিস সালাম ও হজরত মিকাইল আলাইহিস সালাম ওই ঘরের ছাদ ফাটিয়ে ভেতরে প্রবেশ করলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাদের ওপর দিয়ে জমজম কূপের নিকট নিয়ে গেলেন এবং তাকে শুয়ে দিয়ে তার বক্ষ বিদারণ করলেন। তারপর নবীজি হৃৎপিণ্ড বাহিরে বের করে তার জমজমের পানি দ্বারা ধুয়ে পুনরায় তার যথাস্থানে স্থাপন করলেন। এমন করার কারণ হল যাতে তিনি ঊর্ধ্ব আকাশের প্রতিকূল অবস্থাকে মানিয়ে নিতে পারেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বোরাক নামের শ্বেত বর্ণের একটি প্রাণী উপস্থিত করা হল, যা গাধার থেকে একটু বড় এবং খচ্চর থেকে একটু ছোট। বোরাক এক লাফে তার দৃষ্টিশক্তি পর্যন্ত অতিক্রম করতে পারে। অতএব প্রথম আকাশ যা দৃষ্টির আওতায়, সে এক লাফে সেখানে পৌঁছাতে পারে এবং 7 লাফে 7 আসমান অতিক্রম করার শক্তি রাখে। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করা হলো এ বোরাকে আরোহণ করার জন্য। তাই তিনি যখন বোরাকে আরোহণ করতে উদ্যত হলেন, তখন বোরাক দুর্বিনীতভাবে দূরে সরে দাঁড়াল। তখন হজরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে বোরাক, তুমি কি জানো কার সঙ্গে তুমি বেয়াদবি করছো? তিনি সমস্ত মাখলুকাতের সর্দার আল্লাহর হাবিব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চেয়ে অধিকতর সম্মানী ব্যক্তি ও আল্লাহর প্রিয় বান্দা আজ পর্যন্ত তোমার পিঠে সওয়ার হয়নি। হজরত জিবরাইল আলাইহিস সালামের কথা শুনে বোরাক লজ্জিত হল এবং শান্তভাব ধারণ করল। অতঃপর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকে সওয়ার হলেন। হজরত জিবরাইল আলাইহিস সালাম রেকাব ধরলেন এবং মিকাইল আলাইহিস সালাম তার লাগাম ধরে সামনে অগ্রসর হতে আরম্ভ করেন। সর্বপ্রথম খেজুর গাছে ভরা একটি প্রান্তরে পৌঁছালেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, এখানে অবতরণ করুন এবং অজু করে 2 রাকাত নামাজ আদায় করুন। এটা আপনার হিজরতের স্থান। এ স্থানের নাম ইয়াশবের। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করলেন। বোরাক থেকে নেমে 2 রাকাত নামাজ আদায় করলেন এবং তারপর আবার বোরাকে সওয়ার হয়ে সম্মুখে অগ্রসর হলেন। অতঃপর তিনি আলমে বারজাকের কতিপয় আশ্চর্য ঘটনাবলী দেখতে পান। তিনি সম্মুখে অগ্রসর হয়ে একজন বৃদ্ধ মহিলাকে রাস্তার উপর দণ্ডায়মান অবস্থায় দেখতে পান। তখন তিনি জিবরাইল আলাইহিস সালামকে তার পরিচয় জিজ্ঞেস করলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি সম্মুখে অগ্রসর হন। অতঃপর কিছুদূর পরে একজন বৃদ্ধ লোককে পথের একপাশে দেখতে পান। সে বৃদ্ধ লোকটি তাকে ডাকছে। জিবরাইল আলাইহিস সালাম বললেন, চলুন চলুন, সামনে চলুন। কিছুদূর যাওয়ার পর এমন এক সম্প্রদায়ের নিকট তিনি উপস্থিত হলেন, যারা তাকে দেখা মাত্র এভাবে সালাম করল, আসসালামু আলাইকুম ইয়া আয়ালু, আসসালামু আলাইকা ইয়া আখিরা, আসসালামু আলাইকা ইয়া হাশিরু। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে নবী, আপনি তাদের সালামের উত্তর প্রদান করুন। অথবা দলটি সেখান থেকে চলে গেল। পরিশেষে জিবরাইল আলাইহিস সালাম বললেন, বৃদ্ধা মহিলাটি ছিল দুনিয়া এবং বৃদ্ধ লোকটি ছিল ইবলিস শয়তান। আর ওই লোকগুলো হজরত ইব্রাহিম, হজরত মুসা এবং হজরত ঈসা আলাইহিস সালাম। অতঃপর পথ চলতে চলতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক কওমের নিকট উপস্থিত হলেন, যারা একই দিনে শস্য বপন ও কর্তন করে। কর্তনের সঙ্গে সঙ্গে পূর্বাবস্থায় ফিরে আসে। তিনি জিবরাইল আলাইহিস সালামকে তাদের পরিচয় জিজ্ঞেস করলেন। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, তারা আল্লাহর রাস্তায় জিহাদকারী। তাদের আমল 700 গুণ পর্যন্ত বৃদ্ধি পেয়ে থাকে। তারা যা ব্যয় করেন আল্লাহ তার উত্তম বিনিময় প্রদান করেন এবং তিনি উত্তম রিজিক প্রদানকারী। তারপর তিনি পুনরায় পথ চলতে শুরু করলেন। অতঃপর তিনি এমন এক সম্প্রদায় দেখতে পান, যাদের মাথা পাথর দিয়ে আঘাত করা হয়, ফলে তা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আবার পূর্ব অবস্থায় ফিরে যায়। পুনরায় আঘাত করা হয়, আর এই অবস্থা অনবরত চলতে আছে। হজরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, তারা ওই সমস্ত লোক যারা ফরজ নামাজ হতে বিমুখ হয়ে থাকে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও পথ চলতে লাগলেন। তারপর এমন এক সম্প্রদায়ের নিকট পৌঁছালেন, যাদের লজ্জাস্থানের মধ্যে আগুনের রশি বাঁধা ছিল। তারা জন্তুর ন্যায় জাক্কুম এবং দোজখের পাথর ভক্ষণ করছে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে তাদের সম্বন্ধে প্রশ্ন করলে জিবরাইল আলাইহিস সালাম বললেন, এ সম্প্রদায় যাকাত প্রদান করে না, তাই তাদের এমন অবস্থা। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও পথ চলতে লাগলেন। অতঃপর এমন এক সম্প্রদায়ের নিকট উপস্থিত হলেন, যাদের সামনে 2টি ডেক আছে।
একটি ডেকে পচা গোস্ত এবং অপরটিতে পাক করা গোস্ত আছে, কিন্তু তারা পচা গলা গোস্ত ভক্ষণ করছে। জিবরাইল আলাইহিসসালামকে জিজ্ঞেস করাতে তিনি বলেন, তারা ওই ব্যক্তি যারা ঘরের পবিত্র স্ত্রী ছেড়ে অপরের অপবিত্র স্ত্রীর নিকট গিয়ে নিজেদের স্বার্থ চরিতার্থ করত। এমন দৃশ্য দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও পথ চলতে লাগলেন। তারপর এমন এক ব্যক্তির নিকট পৌঁছালেন যে বিরাট একটি লাকড়ির বোঝা বেঁধে নিয়েছে, যা সে বহন করতে পারছে না, অথচ সে আরও লাকড়ি এনে একত্রিত করছে। তার উচিত ছিল লাকড়ির বোঝা কিছুটা কমিয়ে দেওয়া, যাতে সে তার লাকড়ি বহন করতে পারে। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, এই লোকটিকে এবং সে এমনটা কেন করছে? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, সে ওই ব্যক্তি যার উপর মানুষের অনেক হক আছে, যা সে আদায় করতে পারছে না, তারপরও সে অন্যান্য লোকের হক মাথায় উঠিয়ে নিচ্ছে। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে অগ্রসর হলেন। বেশ কিছু দূর যেতেই এক জায়গায় দেখলেন কিছু লোকের জিহ্বা আগুনের কাঁচি দ্বারা কাটা হচ্ছে এবং তার সাথে সাথে আবার ঠিক হয়ে আগের মতো হয়ে যাচ্ছে, অতঃপর আবার কাটা হচ্ছে এবং আবার আগের মতো হয়ে যাচ্ছে। এই অবস্থা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এরা কারা? হযরত জিবরাইল আলাইহিস সালাম জবাব দিলেন, এরা সেই সমস্ত লোক যারা মানুষকে উপদেশ দিত, অথচ নিজেরা সে উপদেশ অনুযায়ী আমল করত না। এভাবে অনেক ঘটনার মধ্য দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে পৌঁছে গেলেন। সেখানে গিয়ে তিনি বোরাককে একটি আংটির মধ্যে বেঁধে রাখলেন, যেখানে পরবর্তী নবীগণ তাদের সওয়ারি বাঁধতেন। কোনো কোনো বর্ণনাতে হযরত জিবরাইল আলাইহিস সালাম নিজের আঙ্গুল দিয়ে একটি পাথর ছিদ্র করে দিয়েছিলেন, অতঃপর তাতে বোরাক বেঁধেছিলেন। বোরাক বাঁধার পর হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে মুহাম্মদ, আপনি বেহেশতের হুর দেখার জন্য আপনার প্রভুর নিকট দরখাস্ত করেছিলেন কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওই দিকে তাকান। তিনি হুরানের জান্নাতের এক জমাতকে দেখতে পেলেন। তাদের নিকট গমন করে জিজ্ঞেস করলেন, আপনারা কিসের জন্য সৃষ্ট হয়েছেন? তারা বলল, আমরা পবিত্র ও অনুপমা। আমরা এমন লোকের সহধর্মিণী যারা পবিত্র, কখনো অপবিত্র হবে না। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের ভিতর প্রবেশ করেন। সেখানে সমস্ত নবীগণকে দেখতে পেলেন। তারপর 2 রাকাত নামাজ জামাতে আদায় করার আদেশ হলো। সকলে সারিবদ্ধ হয়ে দাঁড়ালো। কে ইমাম হবেন সে প্রতীক্ষায় আছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে ইমামের মুসল্লায় বাড়িয়ে দেন এবং বললেন, আপনি ইমাম হয়ে নামাজ পড়িয়ে দেন। ওই জামাতে মোট 7 কাতার হয়। প্রথম 3 কাতার রাসূলগণের এবং অবশিষ্ট কাতারগুলো নবীগণের। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরাবর পেছনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ডান দিকে হযরত ইসমাঈল আলাইহিস সালাম এবং বাম দিকে হযরত ইসহাক আলাইহিস সালাম ছিলেন। নামাজ শেষে জিবরাইল আলাইহিস সালাম বললেন, সমস্ত নবী রাসূলগণ আপনার পেছনে নামাজ পড়েছে। এটা ছাড়া কতিপয় বিশেষ বিশেষ ফেরেশতাও এই জামাতে শরীক হয়েছে। একজন ফেরেশতার দিকে ইশারা করে হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইনি দোজখের দারোগা মালিক, তাকে সালাম করুন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে দৃষ্টি উঠিয়ে দেখতে পেলেন যে তার ভ্রুযুগল কুঞ্চিত এবং আল্লাহর গজবে নিদর্শন তার চেহারায় প্রস্ফুটিত। তিনি জীবনে কখনো হাসেননি। যদি হাসতেন তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাসতেন। অতঃপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রশংসা পাঠ করে বললেন, আপনারা সকলে আল্লাহর প্রশংসা পাঠ করেছেন, আমিও আল্লাহর প্রশংসা পাঠ করছি। সমস্ত প্রশংসা সেই পাক জাতের যিনি আমাকে রহমাতুল্লিল আলামিন করেছেন। সমগ্র মানব জাতির জন্য বেহেশতের সুসংবাদদাতা দোজখের ভয় প্রদর্শক করে প্রেরণ করেছেন। আমার ওপর কোরআন নাজিল করেছেন, যার মধ্যে যাবতীয় বিষয়ের বর্ণনা দেওয়া হয়েছে। আমার উম্মতকে সর্বশ্রেষ্ঠ উম্মত করেছেন। মানুষের মঙ্গলের জন্য তাদের অভ্যুদয় হয়েছে। আমার উম্মতকে মর্যাদার দিক দিয়ে সর্বপ্রথম এবং প্রকাশের দিক দিয়ে সর্বপ্রথম উম্মত করেছেন। আমাকে নূরের জগতে সর্বপ্রথম এবং আবির্ভাব সর্বপ্রথম করেছেন। আমার জিকির বুলন্দ করেছেন। তারপর সমস্ত নবীগণ নিজ নিজ স্থানে চলে যান, অর্থাৎ তারা সকলেই অদৃশ্য হয়ে গেলেন। অতঃপর জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে 2টি, কোনো বর্ণনা মতে 3টি পেয়ালা পেশ করলেন। একটি পেয়ালাতে ছিল শরাব, একটাতে দুধ এবং আরেকটা পেয়ালাতে ছিল পানি। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, এখানে থেকে আপনি আপনার ইচ্ছামতো যে কোনো একটি পেয়ালা পান করুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের পেয়ালা উঠিয়ে পান করলেন। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন,
আপনি সঠিক পথের সন্ধান পেয়েছেন। যদি আপনি শরাবের পেয়ালা পান করতেন তাহলে আপনার উম্মত গুমরা হয়ে যেত। অতঃপর জান্নাত থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত একটি সিঁড়ি স্থাপন করা হয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাত্রা শুরু করলেন ঊর্ধ্ব আকাশপানে মহান প্রভুর সান্নিধ্য লাভের উদ্দেশ্যে। জিবরাইল আলাইহিস সালাম তার সঙ্গে তার সান্ত্বনার জন্য আরোহণ করেন এবং চোখের নিমিষে প্রথম আকাশের দরজায় পৌঁছান। হযরত জিবরাইল আলাইহিস সালাম দরজায় নক করলে ভেতর থেকে দারোয়ান জিজ্ঞেস করলেন, কে? তখন জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, আমি জিবরাইল। আবার ভেতর থেকে প্রশ্ন করা হলো, আপনার সাথে উনি কে? হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, তিনি হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবারও প্রশ্ন করা হলো, তাকে আনতে পাঠানো হয়েছে কি? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ। অতঃপর প্রথম আসমানে দরজা খুলে দিলে নবী করিম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম আসমানে উঠলেন এবং উঠে দেখলেন একজন বৃদ্ধা লোক বসে আছেন। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে নবী, আপনি তাকে সালাম করুন, ইনি আপনার পিতা হযরত আদম আলাইহিস সালাম। ফলে মহানবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সালাম দিলেন। তিনি সালামের উত্তর দিলেন, মারহাবা বলে অভিনন্দন জানালেন এবং কিছু উপদেশ দিলেন। অতঃপর সেখানে মহানবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আদম আলাইহিস সালামের ডান পার্শ্বে পিঁপড়ার ন্যায় বহু রূহ দেখতে পান এবং বাম দিকেও অনুরূপ রূহ দেখতে পান। তবে ডান পাশে তাকিয়ে আদম আলাইহিস সালাম আনন্দিত হন এবং বাম দিকে তাকিয়ে আদম আলাইহিস সালাম বিষণ্ণ হয়ে ক্রন্দন করেন। এমন দৃশ্য দেখে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামকে তার হাকিকত সম্বন্ধে জিজ্ঞেস করেন। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ডান পাশের রূহগুলো আদম সন্তানের জান্নাতি ব্যক্তিগণ এবং বাম দিকে তার আওলাদের দোজখ সন্তানগণ। যাই হোক, হযরত আদম আলাইহিস সালামের নসিহত শেষে তিনি একইভাবে দ্বিতীয় আসমানে গিয়ে পৌঁছান এবং আগের মতো প্রশ্ন উত্তরের পর দারোয়ান গেট খুলে দেন। দ্বিতীয় আসমানে আরোহণ করে তিনি দুই খালাতো ভাই হযরত ঈসা ও ইয়াহয়া আলাইহিস সালামকে দেখতে পান। হযরত জিবরাইল আলাইহিস সালাম তাদের পরিচয় করে বললেন, তাদেরকে সালাম করুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সালাম দিলেন। তারা সালামের উত্তর দিয়ে বললেন, নেক ভ্রাতা ও নেক নবীকে মারহাবা। অতঃপর তার জন্য বরকতের দোয়া করলেন। এরপর চলে যান তৃতীয় আসমানে। তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়। হযরত ইউসুফের রূপের বর্ণনা দিতে চেয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি ইউসুফ আলাইহিস সালামকে এমন সুন্দর দেখেছি যে তিনি কুল মাখলুকাতের মধ্যে অর্ধেক সৌন্দর্যের অধিকারী। এরপর চলে যান চতুর্থ আসমানে। সেখানে দেখা যায় হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে। এইভাবে পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালামের সঙ্গে এবং ষষ্ঠ আসমানে হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে এবং সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়। তিনি বাইতুল মামুরের দরজায় হেলান দিয়ে বসেছিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, তিনি হযরত ইব্রাহিম, তাকে সালাম করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সালাম দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সালামের উত্তর দিয়ে বললেন, নেক সন্তান ও নেক নবীকে মারহাবা। বাইতুল্লাহ শরীফের বরাবর প্রত্যেক আকাশে একটি করে আল্লাহর ঘর আছে। সপ্তম আকাশে অবস্থিত বাইতুল মামুর দুনিয়ার বাইতুল্লাহর বরাবর অবস্থিত। তা ফেরেশতাগণের ইবাদতগাহ। প্রত্যেক দিন সকালে ৭০,০০০ ফেরেশতা ওই ঘরের আগমন করে আল্লাহর ইবাদত করে থাকে। সূর্যাস্তের পূর্বে তারা চলে যান এবং নতুন ৭০,০০০ ফেরেশতার আগমন হয়। তারা ফজরের সময় চলে যান, আবার নতুন ৭০,০০০ আগমন করেন। কিয়ামত পর্যন্ত এই নিয়ম চলতে থাকবে, কিন্তু কোনো একজন ফেরেশতা দ্বিতীয়বার আসার সুযোগ পাবে না। সেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের তত্ত্বাবধানে কতগুলো ছোট ছোট শিশু দেখতে পেলেন। হযরত জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হলে তিনি বললেন, তারা ঈমানদারগণের সন্তান, যারা নাবালক অবস্থায় মৃত্যুবরণ করেছে। সেখানে তারা কিছুক্ষণ আলাপ করলেন, এরপর বিদায় নিয়ে আরও উপরে উঠতে শুরু করলেন। অতঃপর সিদরাতুল মুনতাহায় গিয়ে পৌঁছালেন। সিদরাতুল মুনতাহার নিকট জিবরাইল আলাইহিস সালামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আসল চেহারায় দেখতে পান, যে চেহারার উপর আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন হযরত জিবরাইল আলাইহিস সালামের ৬০০ পাখা, একটি পাখায় দিগন্তকে আচ্ছাদিত করে রেখেছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন পাখাসমূহ হরকত দিয়েছিলেন, তখন অজস্র ধারায় ইয়াকুত ও হরিদ্রা বর্ণের মতি ছড়িয়ে পড়ল, যার সংখ্যা আল্লাহ ব্যতীত আর কেউ নির্ণয় করতে পারে না। কিছুক্ষণ পর সেখানে রফরফ এসে উপস্থিত হল। রফরফ সবুজ বর্ণের একটি ফরাশ বা সিংহাসন। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, এখন আমি আপনার নিকট হতে বিদায় নিচ্ছি, এটা আমার শেষ সীমা। এখন শুধু আপনি আর আপনার পরওয়ারদিগার।
তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জিবরাইল, আপনি কেন আমাকে ছেড়ে যাচ্ছেন? এ পর্যন্ত আমার নিকট হতে কোনো প্রকার দুর্ব্যবহার পেয়েছেন কি? হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমি যদি কেশ পরিমাণ উপরে যাই তাহলে আল্লাহর তাজাল্লি আমাকে জ্বালিয়ে ভস্ম করে দিবে। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রফরফে আরোহণ করে আমাকে আরশের দিকে ওঠানো হলো। আরশের নিকটবর্তী হলে আমার মুখে একটি বিন্দু পতিত হলো। তাই এত মধুর যে সৃষ্ট জগতে এর চেয়ে মধুর বস্তুর স্বাদ কেউ গ্রহণ করেনি। সেখানে এমন এক মহান নিদর্শন দেখতে পেলাম যা মানবের ভাষায় বর্ণনা করা যায় না। এক পর্যায়ে তিনি এক জায়গায় গিয়ে দেখলেন দীর্ঘ আকৃতি বিশিষ্ট একজন ফেরেশতা চেয়ারে বসে আছেন। তার হাতে রয়েছে একটি নূরের ঝলক, আর পাশে একটি বিরাট গাছ যাকে বলা হয় সাদারাতুল ইয়াকিন। এর প্রতিটি পাতায় দুনিয়াবাসীদের এক একজনের নাম লেখা রয়েছে। তিনি খুব মনোযোগ দিয়ে তার হাতের ফলকটি দেখছিল, আর একটু পরপর গাছের পাতার দিকেও তাকাচ্ছিলেন। তিনি এই কাজে এত মশগুল ছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাম দিলে তিনি তার দিকে না তাকিয়ে কেবল মাথাটা নাড়িয়ে তার সালামের জবাব দিলেন। একটু পরে কি যেন ভেবে মাথাটা ওঠালেন। তার চেহারা দেখে নবী করিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা ভীত হয়ে পড়লেন। আসলে ইনি হলেন হযরত আজরাইল আলাইহিস সালাম। হযরত আজরাইল আলাইহিস সালাম নবী করিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভিনন্দন জানালেন এবং বললেন, আপনার মেরাজ শুভ হোক। এ সফর আপনার ও আপনার উম্মতের জন্য কল্যাণকর হোক। আজরাইল আলাইহিস সালামের এমন সুন্দর আচরণ দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয় কেটে গেল। তাই তিনি জিজ্ঞেস করলেন, আপনি একা গোটা পৃথিবীর জীবের রূহ কিভাবে কবজ করেন? তখন হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হাতের যে ফলকটি দেখছেন এতে সমস্ত মানুষের নাম ঠিকানা লিখিত আছে। ঠিক তেমনিভাবে এই গাছের প্রতিটি পাতায় পাতায় অনুরূপ নাম ঠিকানা লেখা রয়েছে। যখন কারোর মৃত্যুর সময় হয় তখন তার নামের পাতাটি ধীরে ধীরে হলুদ হতে থাকে। একসময় পাতাটি ঝরে পড়লে তখন আমি তার এই ফলকটি দেখে নামটি মুছে ফেলি এবং তার রূহ কবজ করি। ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে থালার উপর যদি কতগুলো পিঁপড়া রাখা থাকে তখন আপনি যেখানে ইচ্ছা সে কয়টা ইচ্ছা মারতে পারেন। ঠিক তেমনি গোটা পৃথিবী আমার সামনে রয়েছে, সুতরাং আমার যেখানে ইচ্ছা যেভাবে ইচ্ছা যে কাউকে ইচ্ছা ধরে আনতে পারি। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই আজরাইল, আপনি যখন মানুষের জান কবজ করেন তখন ওই ব্যক্তির কি রকম কষ্ট হয়? তখন হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, নবী ইদ্রিস আলাইহিস সালামের মৃত্যুর আগে মৃত্যুর স্বাদ অনুভব করতে চেয়েছিলেন। আমি আল্লাহর নির্দেশে তার রূহ কবজ করে ফেরত দিয়ে তার অনুভূতি জানতে চেয়েছিলাম। তখন তিনি বলেছিলেন, আমার কাছে মনে হয়েছে যেন আমার দেহ থেকে চামড়া খুলে নেওয়া হচ্ছে। তখন আজরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহর শপথ, আপনার মতো সহজ করে আমি কারো রূহ কবজ করিনি। এ কথা শুনে নবী করিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচলিত হয়ে উঠলেন, চিন্তিত হলেন উম্মতের কথা চিন্তা করে। তখন হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে যারা নেককার তাদের রূহকে এমনভাবে কবজ করার নির্দেশ দেওয়া হয়েছে যেমন ছোট বাচ্চা তার মায়ের কোলে দুধ খেতে খেতে ঘুমিয়ে যায়, কিছুই টের পায় না। আপনার নেককার উম্মতের অবস্থা ঠিক তেমনই হবে। অতঃপর নবী করিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও উপরে চলতে লাগলেন। চলতে চলতে শেষ পর্যন্ত এমন এক জায়গায় এসে পৌঁছালেন যেখানে কোনো রকম প্রাণী আছে বলে মনে হলো না। নীরব নিস্তব্ধ এলাকা, ফলে তিনি কিছুটা ভীত হলেন। এমন সময় গায়েবী আওয়াজ এলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি বিচলিত হবেন না। আপনি আরশে আজিমের সামনে রয়েছেন। আপনার পালনকর্তা রাব্বুল আলামিন আপনার সম্মুখে রয়েছেন। আপনি যা কিছু হাদিয়া পেশ করার তা পেশ করেন। আল্লাহর কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গেলেন। কি হাদিয়া পেশ করবেন? আল্লাহ তাআলা তো সবচেয়ে ধনী, তিনি তো কিছু খান না। তিনি আরশ কুরসির মালিক, তিনি লৌহ মাহফুজের মালিক, তিনি আসমান জমিনের মালিক, তিনি সকল ধন ভাণ্ডারের মালিক। কোন জিনিস হাদিয়া দিলে তিনি খুশি হবেন? এসব চিন্তা করে সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে গেলেন এবং বললেন, সালাওয়াতুবাদ, অর্থাৎ আমার সকল সালাম শ্রদ্ধা, আমার সব নামাজ এবং সকল প্রকার পবিত্রতা একমাত্র আল্লাহর উদ্দেশ্যে। তখন আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমি আপনাকে এমন একটি নূর প্রদান করেছি যা দ্বারা আপনি আমার জামালে দিদার লাভ করতে পারবেন, এবং শ্রবণ শক্তি দিয়েছি যাতে আমার কালাম শ্রবণ করতে পারেন। অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দিদার লাভ করলেন। আল্লাহর জামাল দেখা মাত্রই সেজদায় পড়লেন। আল্লাহর পক্ষ হতে ইরশাদ হলো, আপনি আমার নিকট প্রার্থনা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরজ করলেন, হে প্রভু, আপনি ইব্রাহিমকে খলিল, মুসাকে কলিম করেছেন, দাউদকে
রাক্ষস এলহাম এবং বিশাল সাম্রাজ্য দান করেছেন। লৌহকে তার জন্য নম্র এবং পর্বতমালা তার হুকুমের বাধ্য করেছেন। সুলাইমানকে সমগ্র বিশ্বের বাদশাহী, জিন, ইনসানের এবং শয়তানের ওপর আধিপত্য দান করেছেন। ঈসাকে তাওরাত, ইঞ্জিল শিক্ষা দিয়েছেন। জন্মান্ধ ও শ্বেত কুষ্ঠ রোগীকে আরোগ্য করার এবং মুর্দার জিন্দা করার শক্তি প্রদান করেছেন। আমাকে কি দিলেন? এরশাদ হলো, আপনাকে খলিল ও হাবিব করলাম, সমগ্র মানব জাতির প্রতি নবী করে প্রেরণ করলাম, বেহেশতের সুসংবাদ এবং দোজখের ভয় প্রদর্শক করলাম, আপনার বক্ষ সম্প্রসারণ করলাম, আপনার পৃষ্ঠ ভঙ্গকারী গুরুভার নামিয়ে দিলাম, আপনার জিকির বুলন্দ করলাম। যেখানে আমার নাম সেখানে সঙ্গে আপনার নামও থাকবে। আপনার উম্মতকে সর্বশ্রেষ্ঠ উম্মত করলাম। রোজ কিয়ামতে আপনার উম্মত নবীগণের সাক্ষী হবে। আপনার উম্মতের এক শ্রেণীর লোকের কলফ ইঞ্জিল কিতাবের ন্যায় বিশাল জ্ঞান ভাণ্ডার হবে। আপনাকে সূরা ফাতিহা দান করেছি, যা কোনো নবীকে দেওয়া হয়নি। আপনাকে সূরা বাকারার শেষ দুটি আয়াত দান করেছি। আপনাকে কাউসার দান করেছি। আপনাকে নিখিল বিশ্বের আদি অন্ত করেছি। আপনি যে পর্যন্ত বেহেশতে প্রবেশ না করবেন সে পর্যন্ত সমস্ত নবীগণের জন্য বেহেশতের দ্বার রুদ্ধ থাকবে। আপনার উম্মত যে পর্যন্ত বেহেশতে প্রবেশ না করবে সে পর্যন্ত সমস্ত উম্মতের জন্য বেহেশত নিষিদ্ধ থাকবে। হাসরের দিন সমস্ত নবীগণ আপনার ঝান্ডার নিচে থাকবে। আপনাকে মাকামে মাহমুদ ও সাফায়েতে কোবরা দান করেছি। আপনার উম্মতকে আরও বৈশিষ্ট্য দান করেছি। তারা কোনো নেক কাজ করতে ইচ্ছা করে একটি নেকি করলে 10টি নেকি, আর না করলে একটি নেকি লিখা হবে। অপরপক্ষে বদ কাজ করার ইচ্ছা করে একটি বদ করলে গুনাহ লিখতে হবে, আর না করলে একটি নেকি লিখা হবে। পূর্বেকার উম্মতের ন্যায় আপনার উম্মতের গুনাহ সমাজে প্রকাশ করা হবে না, এবং গুনাহের কারণে আকৃতি পরিবর্তন করে বা প্রস্তর নিক্ষেপ করে যে সকল জঘন্য আযাব পূর্বকালের উম্মতগণকে দেয়া হতো তা আপনার উম্মতকে দেয়া হবে না। আপনি জানেন কি কারণে আপনাকে এই মর্যাদা দেওয়া হলো? তিনি বললেন, আমি আপনার বান্দা হওয়াতে গৌরব মনে করি। অতঃপর 50 ওয়াক্ত নামাজ ফরজ করে তাকে বিদায় করা হলো। ষষ্ঠ আকাশে হযরত মুসার সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর হযরত মুসা জিজ্ঞেস করলেন, আপনার উম্মতের জন্য কি হাদিয়া নিয়ে এসেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 50 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছি। তখন মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার পালনকর্তার কাছে ফিরে যান এবং সহজ করার আবেদন করেন। আপনার উম্মতের জন্য এ বিধান কষ্টকর হবে। আমি বনী ইসরায়েলকে খুব ভালোভাবে পরীক্ষা করেছি। তাদের উপর আমার তিক্ত অভিজ্ঞতা রয়েছে, আর সে অভিজ্ঞতার উপর ভিত্তি করে বলছি, আপনার উম্মত দুর্বল হবে। তারা এ দায়িত্ব পালন করতে পারবে না। আপনি ফিরে যান, কিছু সহজ করে নিয়ে আসুন। পরামর্শ পেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে গেলেন এবং আল্লাহর নিকট বিনীত দরখাস্ত করলেন। তখন আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন। ফিরে আসার পরে মুসা আলাইহিস সালাম সাথে আবার সাক্ষাৎ হলো। তিনি জিজ্ঞেস করলেন, কি খবর? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিয়েছেন। অতঃপর মুসা আলাইহিস সালাম পুনরায় সেই কথাই বললেন, আপনার উম্মত দুর্বল হয়ে পড়বে। তারা এত ওয়াক্ত নামাজ আদায় করতে সক্ষম হবে না। আপনি আবার ফিরে যান। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুসা আলাইহিস সালামের কথা অনুযায়ী মোট 9 বার আল্লাহর কাছে ফিরে গেলেন এবং প্রতিবার আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন। শেষ পর্যন্ত মোট 5 ওয়াক্ত নামাজ থাকলো। মুসা আলাইহিস সালাম আবারও ফিরে যেতে অনুরোধ করলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার উত্তর দিলেন, আমি লজ্জাবোধ করছি, আর ফিরে যেতে পারবো না। এমন সময় উপর হতে আওয়াজ আসলো, হে মুহাম্মদ, এ 5 ওয়াক্তই ঠিক থাকবে, তবে আমার কথার পরিবর্তন ও পরিবর্তন হয় না। তাই প্রথম ঘোষণা অনুযায়ী 5 ওয়াক্তকে 50 ওয়াক্ত ধরা হবে। কার্যত 5 ওয়াক্ত রইল, কিন্তু আমি 50 ওয়াক্তের সওয়াব প্রদান করব। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন। প্রথম আসমানে অবতরণ করার পর তিনি নিচের দিকে অসংখ্য ধোঁয়া ও ধোলা দেখতে পান এবং ভীষণ শোরগোল শুনতে পেলেন। তিনি জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, তারা কারা? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনার কওম মিরাজের ব্যাপারে আপনাকে বিশ্বাস করেও করবে না, কিন্তু আবু বকর আপনাকে বিশ্বাস করবে। আপনি তার নিকট বলবেন, তিনি সিদ্দিক। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অচিন্তনীয় দূরত্ব নিমেষের মধ্যে অতিক্রম করে স্বস্থানে ফিরে আসলেন। পরদিন সকালে নবীজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে কাবায় চিন্তিত মনে একান্তে বসেছিলেন আর মনে মনে ভাবছিলেন, রাত্রে সংঘটিত মিরাজ ও ইসরার কথা প্রকাশ করলে মানুষ আমাকে মিথ্যুক বলবে না তো? ইতিমধ্যে কাজ দিয়ে যাচ্ছিল আবু জাহেল। তখন সে নবীজির কাছে বসে বিদ্রূপের ছলে বলল, কোনো ব্যাপার আছে নাকি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। তখন আবু জাহেল বলল, কি ব্যাপার? নবীজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আজ রাতে আমার মেরাজ হয়েছে।
তখন আবু জাহেল বিস্ময়ের সাথে বলল, কতদূর পর্যন্ত যাওয়া হয়েছিল? নবীজি বললেন, বাইতুল মাকদিস পর্যন্ত। সে আরও ঠাট্টা করে বলে উঠল, চমৎকার তো, এরপর সকালে তুমি আমাদের কাছে এসে গেলে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৃঢ়তার সাথে বললেন, হ্যাঁ। এরপর আবু জাহেল কথা না বাড়িয়ে তাকে বলল, আচ্ছা, আমি যদি পুরো কওমকে ডেকে নিয়ে আসি তাহলে কি তুমি একই কথা বলতে পারবে? তখন নবীজি আরও সুদৃঢ় হয়ে বললেন, অবশ্যই। অতঃপর আবু জাহেল লুয়াই ইবনে কাব গোত্রের নাম ধরে ডাকতে লাগল, আর তারাও দলে দলে খানায় কাবায় সমবেত হতে লাগল। সকলে এসে উপস্থিত হলে আবু জাহেল বলল, আমাকে যা কিছু তুমি শুনিয়েছিলে পারলে তা এদের কাছেও ব্যক্ত করো। নবীজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুনরায় একই ঘটনা তাদের সম্মুখে ব্যক্ত করলে কিছু লোক বিস্ময়ে হাতের ওপরে হাত রাখল, আবার অনেকেই হতবাক হয়ে মাথায় হাত দিল। তারা বলল, তাহলে তুমি কি আমাদের কাছে বাইতুল মাকদিসের অবস্থা বর্ণনা করতে পারবে? উল্লেখ্য, উপস্থিত অনেকেই বাইতুল মাকদিস সম্পর্কে সম্যক অবগত ছিল। নবীজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তাদের কাছে বাইতুল মাকদিসের অবস্থা বর্ণনা করতে লাগলাম। কিছু বিষয় আমার কাছে অস্পষ্ট মনে হচ্ছিল। মনে মনে আমি খুব চিন্তিত হচ্ছিলাম। আমি তখনও কাবার হাতিমে পুরো কওমের সামনে দণ্ডায়মান। ইতিমধ্যেই পুরো বাইতুল মাকদিস আমার চোখের সামনে উদ্ভাসিত করা হলো। আকিলের ঘরের ওপর উদ্ভাসিত বাইতুল মাকদিস আমি সচক্ষে দেখে দেখে সবকিছু নিঃসংকোচে বলতে লাগলাম। শুনে উপস্থিত লোকেরা মন্তব্য করল, মানচিত্র ও অবস্থা তো সঠিকই বর্ণিত হয়েছে। একদা মক্কার কোনো পথ ধরে হেঁটে যাচ্ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কার কাফেররা তাকে নবীজির এই বিষয়ের কথা বলে তাকে জিজ্ঞাসা করল, তবু কি তুমি তাকে বিশ্বাস করবে? হযরত আবু বকরের হৃদয়ে ঈমানের বহিঃশিখা জ্বলে উঠল। তিনি এক আকাশ আস্থা নিয়ে সুদৃঢ় কণ্ঠে বলে উঠলেন, আমি তো এর চেয়েও আরও দূরের অনেক জটিল বিষয়ও তাকে বিশ্বাস করি, কারণ নবীজির কাছে আসা আসমানি বার্তা সমূহের ওপর রয়েছে আমার অটল বিশ্বাস ও সুদৃঢ় ঈমান।